নমস্কার, আমি শিল্পা। আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা.প্রবীরে আরও একটি নতুন ব্লগে। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন। আজ হচ্ছে উল্টো রথ, সেই উপলক্ষে একটা ছোট্ট ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সোজা রথেতে ছোট্ট বাবাটা তার রথটাকে নিয়ে মাসির বাড়িতে রেখে দিয়েছিল। এবার আজকে সেই রথের আবারও আমাদের বাড়ি যাওয়ার পালা। এখানে রথটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। এখন এদিকে একটুখানি লোকনদানা মা জগন্নাথ দেবকে দিয়ে দিল। এরপর তো রথ নিয়ে চলে যাব। তার আগে বলে রাখি, যেহেতু রথটাকে নিয়ে এসেছিলাম, তো মা ওই জন্য 5টা বাচ্চাকে একটু লুচি, আলুর তরকারি, ছোলার ডাল, মিষ্টি আর ফল প্রসাদ 5টা বাচ্চাকে খাইয়েছে। তো সবার বাড়ি বাড়িতে একটা একটা করে প্লেট দিয়ে এসেছে। আর এদিকে আমাদের রথও বেরিয়ে গেছে। তবে একটু আগেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ওই জন্য ছোট্ট বাবাটা রথটাকে নিয়ে এদিক ওদিক করছিল। এখন বৃষ্টি থেমে গেছে, তাহলে চলুন যাওয়া যাক। এদিকে আমরাও বেরিয়ে পড়েছি আর রথও বেরিয়ে গেছে। ছোট্ট বাবাটার হাত ধরে রথ আসছে এবার আমার বাড়িতে। চলো তুমি চলো দাদা, তাতে টেনে চলো বাবা চলো। তবে কি জানেন, ব্লগটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে। অনেক আগেই শেয়ার করা উচিত ছিল, কিন্তু সমস্তটা না হয়ে ওঠে না। মানে ছোট্ট বাবাটার জন্য না সব কাজ এখন আর আমি সময় মতন করেই উঠতে পারি না। অনেকটা লেটেই এই ব্লগটা আমি শেয়ার করছি। আশা করছি একটু হলেও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকতে পারেন। আকাশে বেশ ঘন কালো মেঘ হয়ে যায়, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যাবে। এদিকে আমরা তো চলে এসেছি, বাড়ির মধ্যে পৌঁছে গেছে, আর অসুবিধা নেই। দেখুন, বলতে না বলতে বৃষ্টিও এসে গেছে। ছোট্ট বাবাটা আবার বৃষ্টিকে ভীষণ ভয় পায়, মানে বৃষ্টির জল মাথায় পড়লে ওর ঠিক একটু অস্বস্তি বোধ হয়। ওর জন্য ছাতা নিয়ে একটুখানি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একটুখানি কর্তামশায় দেখাচ্ছে যে কীরকম লাগে ঠিক ব্যাপারটা। তবুও দেখুন ও ভয় পাচ্ছে। যাই হোক, ও চলে আসুক। আর এরকম বৃষ্টি ওয়েদার দেখলে আমার তো একটু তেলে ভাজা খেতে খুব মন টানে। আরও কিছুক্ষণ একটু বৃষ্টি পড়াটা দেখি, তারপর রান্নাঘরে গিয়ে একটা জিনিস বানাবো। কেমন? চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু জিলাপি বানানোর কথাই ছিল উল্টো রাত বলে, কিন্তু সিঙ্গারাটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে। চলুন আগে জিলাপিটা বানিয়ে নিই। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তাতে 1/2 কাপ মতন টক দই নিয়েছি। তবে এই সব জিনিস সেই 2-3 বছর আগে বানিয়েছি। ছোট্ট বাবাটা আসা থেকে নিয়ে এখনও পর্যন্ত এসব আর বানাই না। তো আজ একটু সাহস নিয়ে বানাচ্ছি, জানি না কেমন হবে, একদম প্র্যাকটিস নেই। তো ভয় তো লাগছেই, জানি না কেমন হবে। যাই হোক, চলুন ময়দাটাকে মেখে নিই। আচ্ছা, ময়দাটার সাথে আমি একটু নুনও দিয়েছি। এবার খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নেব। আর মিডিয়ামভাবে ব্যাটারটা বানাবো, খুব ঘন না খুব পাতলাও নয়। তবে এটা যেহেতু ইনস্ট্যান্ট জিলেপি, আমি সঙ্গে সঙ্গেই বানাবো, কিন্তু 10-15 মিনিটের রেস্ট দেবো। আর আপনারা যদি একদম দোকানের মতন চান, তাহলে 7-8 ঘন্টা এটাকে ফার্মেন্ট হওয়ার জন্য রাখতে হবে। এটা যেহেতু ইনস্ট্যান্ট জিলাপি, তাই বেশিক্ষণ রাখবো না, 10-15 মিনিট রেস্ট নিই। সেই ফাঁকে সিঙ্গারার জন্য ময়দাটাকে মেখে নিচ্ছি। সামান্য লবণ দিয়েছি, একটুখানি খাবার সোডা আর 4 চামচ মতো ঘি। যেহেতু 2 কাপ ময়দা, তো সেই অনুযায়ী 4 চামচ ঘি নিয়েছি। ময়দাতে ময়ামটা ঠিকঠাক বোঝার উপায়, একটা মুঠো করে দেখবেন, যদি সমস্ত ময়দাটা ডেলা পেকিয়ে যায়, তারপর একটু চাপ দিলে ভেঙে যায়, তাহলে বুঝবেন ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখেছি। এটা কিন্তু একটু পরে নরম হয়ে যাবে। রেস্টিং টাইমে রাখলেই দেখবেন অনেক নরম হয়ে গেছে। এখানে আমি একটু আলুগুলোকেও ছুলে নিচ্ছি। আর আমি এখানে পুরো খোসাটা বাদ দিয়ে দিয়েছি। আমার আবার খোসা সমেত আলু খুব একটা ভালো লাগে না। মানে খেতে গিয়ে যদি খোসাগুলো পড়ে, আমার খুব একটা ভালো লাগে না। তো এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, যার জন্য আমি আগে সিদ্ধ করছি না। যদি জ্যোতি আলু নিতাম, আগে সিদ্ধ করে নিতাম। যাই হোক, সাথে নিয়েছিলাম আদা আর একটুখানি কাঁচা লঙ্কা, আর এখানে নারকেলটাকেও ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, একটু 5 ফোড়ন আর গোটা গরম মশলা গুঁড়ো করা আছে, তাই এখানে দিইনি। আপনাদের যদি না থাকে, এর সঙ্গে একটু গোটা গরম মশলাও দিয়ে দেবেন, খুব সুন্দর গন্ধ আসে। সবার প্রথমে নারকেল কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি।
এরপর এর মধ্যে কাঁচা বাদামটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। ওই তেলেতে সামান্য ফোড়ন দিয়ে আমি এখানে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে আলুটার সঙ্গে মিক্স করে নিয়েছি। সাথে দিয়েছি স্বাদ মতন লবণ, সাথে দেব হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব। যেহেতু চন্দ্রমুখী আলু তাই খুব একটা সময় লাগেনি আর অল্প জলেতে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু ম্যাশ করে দিয়েছি, তাতে ভেজে রাখা কাঁচা বাদাম আর নারকেল কুচিটাকে অ্যাড করে দিলাম। এবার ওর মধ্যে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সে ভাজা মশলাটাকেও অ্যাড করে দিলাম। এটার জন্যই না এই আলুটার এত সুন্দর স্বাদ হয়, একবার এইভাবে বানিয়ে দেখবেন, সত্যি অপূর্ব হয়। এরই সাথে আমি একটুখানি চাটনি বানিয়ে নিচ্ছি। খুব একটা জিনিস না দিয়ে একদম অল্প উপকরণে এই চাটনিটা বানিয়ে নেওয়া যায়। একটুখানি সর্ষের তেলে তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি, তাতে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর অপর দিয়ে একটু ভাজা মশলা আর নুন আর একটুখানি চিনি দিয়ে ফুটিয়ে নিলে সুন্দর একটা চাটনি হয়ে যায়। খুব একটা খাটাখাটনিও করতে হয় না। আচ্ছা, এখানে এবার চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কেশর দিয়েছি একটুখানি। এখানে কিন্তু চিনি শিরাটা একতার করার কোনো দরকার নেই, একটু চটচটে ভাব হলেই বন্ধ করে দিতে হবে। সাথে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম যাতে করে জমাট না বাঁধে, যেহেতু লেবু নেই তাই। এখানে এবার তেলটা গরম হতে রেখেছি, সামান্য একটু খাবার সোডা মিক্স করে নিলাম ব্যাটারটাতে। আর আমি এখানে একটা সাধারণ পলিথিনের মধ্যেই বানানোর চেষ্টা করছি, তবে এটা যেহেতু একটু কোনওয়ালা হতো খুব ভালো হতো। এই মানে চিন কাগজটা ঠিক আমার সুবিধা হয়নি বলতে পারেন। আমার কাছে আর অন্য চিন কাগজও ছিল না, আর অন্য একটা বোতলও ছিল না যে যার সাহায্যে বানাতে পারি। তবে রিং লাইটটা সামনে ছিল, তো সেইটা নিয়ে এই জিলাপিগুলো বানানোটা একটু চাপের হয়ে যাচ্ছে, ওই জন্য ক্যামেরাটা সরিয়ে রেখে জিলাপিগুলো বানিয়েছি। একটুখানি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি, তবে বুঝতেই পারছেন কী পরিমাণ অসুবিধা হচ্ছে। তো কিছু তো করার নেই, আর আমার কাছে চিন কাগজও ছিল না, তো যেটা ছিল সেটা দিয়েই বানিয়েছি। মোটামুটি খাওয়া যেতে পারে, অতটাও মানে শেপটা গড়বড় হয়নি। হ্যাঁ, দু একটা একটু গড়বড় হয়েছে, বাট ঠিক আছে, হতেই পারে, বাড়িতে বানাচ্ছি, প্র্যাকটিস নেই। যাই হোক, এবার চিনি শিরার মধ্যে আর কি ডুবিয়ে নেব। সঙ্গে সঙ্গে ভেজেই চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তাহলে জিলাপি তো হয়ে গেছে। চলুন এবার সিঙ্গারাগুলোকে বানিয়ে নেওয়া যাক। এখানে আমি 4টে সিঙ্গারা বানাবো, তাই জন্য 2টো লেচি নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে বেলে নেব, একটু লম্বাটে করে বেলতে হবে। দিয়ে মধ্যিখান থেকে একটু কেটে নিচ্ছি। চলুন তাহলে প্রথম সিঙ্গারাটা বানানো যাক। হাতের মধ্যে এই ময়দার লেচিটা নিয়ে নিয়েছি, এটাকে এবার তিকোনা করে মুড়ে দিচ্ছি। যেরকম আমি দেখাচ্ছি আপনারা সেভাবেই মুড়বেন। আর এটা একটা আঙুলের উপর নিয়ে নিয়েছি, তারপর খুব আলতো হাতে এটাকে খুব সুন্দর করে চেপে চেপে দিতে হবে। দিয়ে এরকম হাতের ফাঁকের মধ্যে নিয়ে খুব ভালো করে পুরটাকে এর মধ্যে ভরতে হবে, আর চারি সাইডটা যাতে খুলে না যায় তাই জন্য খুব ভালো করে চারি সাইডে জল লাগিয়ে দিয়েছি। আর এবার ভাঁজটা করে নেব। পুরো একদিকটা মাঝখান বরাবর অবধি ভাঁজ দেবো নর্মালভাবে, তারপর পিছন দিকে একটা মুড়ে তারপরে আবার টোটালটা ভাঁজ দেবো। মানে বোঝাতে পারলাম কতটা জানি না, তো আমি যেভাবে করলাম সেভাবেই আর কি করবেন, তাহলে দেখবেন সুন্দর সিঙ্গারার একটা শেপ হয়েছে। আর এই সিঙ্গারাটা কিন্তু খুব সুন্দর বসেও যাবে। তো আমি তো এই ভাঁজটাই দিই, এটা আমার কাছে ভীষণ সহজ। অনেক দিন বাদে বানাচ্ছি তাই প্রচুর হাতটা কাঁপছিল। তারপর দেখুন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। 3টে সিঙ্গারা বানিয়ে নিয়েছি, এবার চতুর্থ সিঙ্গারাটাকেও সেমভাবে বানিয়ে নিচ্ছি। এবার সিঙ্গারাগুলোকে তেলে ভাজার পালা। একদম ঠান্ডা তেল, খুব একটা গরম নয়, একদম উষ্ণ গরম আছে তেলটা। তেলের টেম্পারেচার যদি বেশি হয় তাহলে বাইরেটা তো সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর একদম কম আছে অনেকটা সময় নিয়ে উলুটি পালুটি করে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু খাস্তা হবে না। তো এখানে দেখুন সিঙ্গারাগুলো ভাজা আমার হয়ে গেছে, আর কতটা সুন্দর রং এসেছে। একে একে সমস্ত সিঙ্গারাগুলোকে তেল থেকে তুলে নিই। আর আমি অপেক্ষা করতে পারছি না, এত গরম গরম সিঙ্গারা ভাজা দেখলে সত্যি মনটাকে আটকে রাখা ভীষণ কঠিন। এদিকে জিলাপিও তৈরি হয়ে গেছে, সাথে রয়েছে সিঙ্গারা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
জিলিপিটা কতটা সুন্দর মচমচে হয়েছে বুঝতেই পারছেন। আর এর মধ্যে কিন্তু রসও খুব সুন্দর করে ঢুকে গেছে, দেখুন তো একটু চাপ দিলে কত সুন্দর রস বেরিয়ে আসছে। আর এদিকে আমাদের সিঙ্গারা কিন্তু একদম তৈরি, আর এটা এতটা খাস্তা হয়েছে মানে বলে বোঝানো যাবে না। আর এখানে আমাদের চাটনিটাও একদম তৈরি। চলুন 3 জন মিলে খেতে বসে গেছি, ছোট্ট বাবা, আমি আর কর্তামশাই। তাহলে চলুন আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করব। আশা করি আজকের ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আসি, আবারও দেখা হবে। থ্যাংক ইউ।